রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মুসলিম উম্মার নিকট ঈমানের দৃঢ় প্রমাণ, যা তার নবুয়তকে স্পষ্ট সত্যতার প্রমাণ দেয়। এর মধ্যে পবিত্র কোরআন তার সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী মুজিজা, যা মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এছাড়াও তার জীবনে ঘটে যাওয়া বহু অলৌকিক ঘটনার মধ্যে রয়েছে আঙুল থেকে পানি উৎসারণ, মিরাজ, চাঁদের দ্বিখণ্ডন, গাছ ও পাথরের কথা বলা এবং প্রাণীর সঙ্গে কথা বলার মতো ঘটনা। তবে এসবই আল্লাহর অনুমতি ও কুদরতেরই নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর মুজিজাগুলোর মধ্যে অন্যতম মুজিজা হলো নামাজে কিবলামুখী অবস্থায় পেছনের লোকদের দেখার ক্ষমতা। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বাহ্যিক চোখ দিয়েই পেছনের মানুষের রুকু, সেজদা এবং অবস্থান পর্যবেক্ষণ করতে পারতেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মনে করছো আমি শুধু আমার কিবলামুখী হয়ে আছি? আল্লাহর শপথ, তোমাদের রুকু সিজদা কিছুই আমার কাছে গোপন নয়। আমি আমার পেছন থেকেও তোমাদের দেখতে পাই। শায়খ উসাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে নামাজের নির্দিষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মুজিজা মুসল্লিদের নামাজের সূক্ষ্মতা, ভয়ভীতি ও একাগ্রতা জাগিয়ে তুলত। প্রিয় নবী মুসল্লিদের সচেতন করতেন যেন তারা নামাজে মনোযোগী হন, কারণ নামাজের প্রাণ হলো বিনয়, ভয়ভীতি, ধীর স্থিরতা ও মনোযোগ। সাহাবীরা এই মুজিজা দেখে অন্তর দিয়ে নামাজ প্রতিষ্ঠায় আরো আন্তরিক হতেন। আল্লাহ বান্দার বিনম্র হৃদয়ের প্রার্থনায় বিশেষ সাড়া দেন, আর সেই নামাজই মুমিনদের জীবনে সাফল্যের চূড়ান্ত সোপান হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর মাধ্যমে শিখিয়েছেন যে নামাজ শুধু কর্তব্য নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়। তার জীবনী ও মুজিজা অধ্যয়ন করলে মুমিনদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা ও আনুগত্য আরো বৃদ্ধি পায়। এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে সৎ পথে পরিচালিত করতে এবং নামাজের মর্যাদা উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।